দোলার স্বাদেও শুরু হলো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি। আমার তো মনে হয় এইসব দেখার জন্যই পৃথিবীতে আমার জন্মগ্রহণ হয়েছিল। দাঁড়াও, আমি সবটাই বলবো কি হয়েছিল না হয়েছিল। তো আজকে ছিল দোলার স্বাদ, আর কালকে যেহেতু আমরা চারজন এক জায়গায় ছিলাম, এত গল্প করেছি সারা রাত আমরা ঘুমাইনি। তো সকালে সবার ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছিল ওই 10টা। আর আগে আমরা ডিসাইড করে রেখেছিলাম যে দোলার স্বাদে আমরা সকাল 10টার মধ্যে বাড়ি থেকে বেরোবো, কারণ যেহেতু আমার বাড়ি থেকে অনেকটাই দূর। বাট গল্প ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর এইদিকে আমি তো সোমবার আগে স্নান কমপ্লিট করে নিয়েছি, বাট তখনও দেখি বাকিরা ঘুমাচ্ছে। এরই মধ্যে মা প্রথমে দিল আমাদের জন্য ছোলা ফ্রাই, যেটা দারুণ টেস্টি হয়েছিল। আর আমাদের সারা রাত না ঘুমিয়ে যে টায়ার্ড ফেসটা হয়েছিল, ভাবলাম শীট মাস্ক অ্যাপ্লাই করে সেই ফেসটা দূর করা যায়, কিন্তু তেমন কিছু কাজ হয়নি। কিন্তু মা আজকে সকালে এত কিছু রান্না করেছে, আমার তো মনে হচ্ছিল মা ডিসাইড করেছিল যে বাড়ি থেকে পেট ভরে খেয়ে যা, যে অনুষ্ঠানে যাচ্ছিস ওখানে কিছু খেতেই হবে না। আর অঙ্কিয়াদের জন্য যাই রান্না হোক না কেন, চিপস কিন্তু ওদের খুবই প্রিয়। আগের দিন আমি নিজে রোদের মধ্যে গিয়ে ওদের জন্য চিপসটাই নিয়ে এসেছিলাম। তারপর চারজন খাওয়া দাওয়া করে মাত্র 2 ঘন্টার মধ্যে